হয়েছে, ওইদিকে সব গাছগুলোকে রাখা হয়েছে ছাদে। এখনও গাছ ভর্তি, যে ফুলও হয়েছে, গোলাপি জবা ফুল হয়েছে। এই যে 4টে ফুল হয়েছে। গাছগুলোকে সব নামানো হয়েছে, আবার ছাদে ড্যাম প্রুফ লাগাবে। ওগুলো লাগানোর পরে যেটুকু। নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে শুভ সপ্তমী, তাই শুভ সপ্তমীতে সবাইকে জানাচ্ছি প্রীতি, শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবারই পুজোটা খুব ভালো কাটুক, ভগবানের কাছে এটাই প্রার্থনা। মিরারের মতন ওই প্লাস্টিক চুমকিগুলো লাগানো আছে। গপুর খুব আনন্দ। এই যে আমার গপুর শৃঙ্গার করতে হবে, একদিন দিতে হবে বলে দেওয়া হচ্ছে না। এই জামাটা নেওয়া হয়েছে, সব থেকে এই জামাটা আমার ভালো লেগেছে বেশি। আজকে সপ্তমীর দিনকে অন্য জামা, ওর জন্য চার দিনে 4টে জামা নিয়ে এসেছি। বোনেরা দিয়েছে, ভাই দিয়েছে, সবাই দিয়েছে। তো যাই হোক, এই ড্রেসটা কালকে ষষ্ঠীতে পরিয়েছিলাম, আজকে সপ্তমীর ড্রেস পরাবো। সপ্তমীতে গপু এই পোশাকটা পরেছে। এই যে চুমকির, এইটা সপ্তমীর জামা। ও গপু, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, হাসছে, ওই দেখো। এইটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গপুর জামাগুলো এই যে হাসছে, দেখুন। এতক্ষণ মুখ গম্ভীর ছিল, এবার কি সুন্দর হাসছে দেখুন। আমার গপুকে সাজিয়ে দিয়েছি। খাটটা একটু পালিশ করতে হবে, দেখি। গপু হাসো। হ্যাঁ, এই যে হাসছে। এটা গপুর, যে আমার গনু। গনু, তুমি একটু হেসে দাও, স্মাইল প্লিজ। দেখুন, এই যে সপ্তমীর দিনকে পুজো করে নিলাম গাছে ফুল দিয়েই। এই যে মাছ ভাজছি, আর এখানে মাছগুলো ভাজা হলেই হয়ে যাবে। এখানে ফুলকপি ভেজে রেখেছি, এখানে আলু সেদ্ধ করে রেখেছি। এটা ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে একটা ডালনা করবো, টমেটো আদা রসুন বাটা দিয়ে। আর এখানে শাকটা ভেজে রেখেছি, চাটনিটা ফ্রিজে আছে। আর আজকে কিচ্ছু রান্না করবো না। আজকে সপ্তমীর দিন, রাত্রিবেলা সব এটা ওটা সেটা খাওয়া হবে, তাই হালকার মধ্যেই করবো রান্নাটা। এই ঘরে এই বিছানার চাদরটা পেতেছি, হলুদ রঙের। এটা বড় খাটের বিছানা, এটা তো এক সিঙ্গেল বেড, ওই জন্য এরকম লাগছে, কিন্তু দেখতে খুব সুন্দর। এই যে আজকে এই চাদরটা পেতেছি, কি অপূর্ব লাগছে দেখুন, চোখ ফেরানো যাচ্ছে না। ফোনে কতটা, মানে ফটোতে কতটা আসছে জানি না, কিন্তু এমনি যা সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। দুটো ময়ূর, আর এখানে ছোট 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 ময়ূরে ভর্তি। এখানে ফুল, কালারটা অসাধারণ। আর যেহেতু পাশ বালিশের ওয়ার নেই বলে, ওই যে আলাদাভাবে যে বালিশের ওয়ারগুলো কিনেছিলাম, 6টা মাথার বালিশে আর 2টো পাশ বালিশে, এগুলো পরিয়েছি। আর হলো, এবার খেতে দিয়ে দিই। খেতে দিয়ে একটু রেস্ট নেব। মাথা ভীষণ যন্ত্রণা করছে, সেই কাল থেকে যন্ত্রণাটা হচ্ছে, মাইগ্রেনের। গা বমি পাচ্ছে আর মাথা যন্ত্রণা করছে। তারপরে আবার তো রেডি হয়ে বেরোনো আছে, তাহলে এখন খেতে দিয়ে দিই। এখন সন্ধে দিলাম। আমাদের এখানে পুজো হচ্ছে, দেখুন, কাছেই পুজো, কিন্তু কোনো মাইক চলছে না। আর এই যে দেখুন, এরকম সব লাইট লাগিয়েছে। এরকম লাইট জ্বলছে, যাচ্ছে একজন দেখতে দেখতে।
তাই ওইটাই অর্ডার দিয়েছি, ওইটাই নেওয়া হোক। ভালো করে যখন বাড়ি টাড়ি হবে তখন ওই 4 বার্নারের অটোমেটিকটা নেব। সবারই তো ইচ্ছা হয় খুব সাজাতে, খুব লিকার চা করছি আজকে। লিকার চায়ে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, গোটা গোলমরিচ আর আদা, এই দিয়ে লিকার চাটা ওরা খুব ভালো খাচ্ছে। লিকার চা খাচ্ছি বিকেল বেলাটা। আমি লিকার চা একদম খেতে পারি না, আমার মাথা যন্ত্রণা কমে না, মানে মনে হয় যেন চা খাইনি। তাই জন্য সকালবেলায় দুধ চা খাচ্ছি। যে চা হয়ে গেছে, লিকার চা ছোট ছেলের, ওর বাবার আর আমার। বড় ছেলেটা দক্ষিণেশ্বরে গেছে। বাড়িটা যে কেউ না থাকলে সেই দিনটাও যেন ফাঁকা ফাঁকা লাগে, ভালো লাগছে না। ওকে বলছি চলে আয়, বলে না আমি নবমীর দিনকে যাব। তো গেল ওখানে দক্ষিণেশ্বরে। পিসি কাকুর বয়স হয়েছে তো, ওরাও বেরোতে পারছে না শরীর খারাপের জন্য। তো ওকে পেলে ওরাও আনন্দে থাকবে, এই জন্য বললাম ঠিক আছে তাই থাক। ও আছে। আর এদিকে চাটা খেয়ে নিয়ে আবার রেডি হই। সাজ আমার কমপ্লিট। চুলগুলো দেখুন কী অবস্থা, ফাঁকা হয়ে গেছে, এইটাই বিচ্ছিরি লাগছে। যাই হোক, এই হচ্ছে। হাই কানের দুলটা একটু চেঞ্জ করবো না কি করবো জানি না, খুব গরম লাগছে। সকাল থেকে কাজল করি না, একজন কাজল দিয়েছে বলে সামান্য একটু কাজল রেখেছি। কাজলটা বুঝতে পারছেন? যাই হোক, অ্যালার্জির জন্য চোখগুলো ঘষে চোখগুলো যেন ছোট হয়ে গেছে। এই যে আমার সাজ কমপ্লিট। এই কানের সঙ্গে এই হারটা পরলাম, আর এদিকে এই শাড়িটা পরলাম। এই শাড়িটা আমার মামির শাশুড়ি দিয়েছেন, একদম অরিজিনাল কাঁথান। হচ্ছে কাঞ্জিভরম বলছিল, কাঞ্জিভরম এখন জানি হয়তো কাঞ্জিভরম হবে, কিন্তু কাঁথান অরিজিনাল একদম। এটাও মোহিনীমোহন থেকে কিনেছে, তমলুকে মোহিনীমোহন থেকে। তো এই যে ব্লাউজগুলো না, সব থেকে ভালো কোনো ডিজাইন ব্লাউজ না করে একদম নর্মাল যেরকম ব্লাউজ সেরকম। এই যে ছেড়ে রাখতে পারছি না, চুলটা এত গরম করছে। লাস্টে এই যে একটা গার্ডার লাগিয়ে নিলাম, এই যে চুলটাকে চতুর্দিক থেকে চুল বেরিয়ে যাচ্ছে। কি যে করলাম, খোপা ছাড়া আমি কিচ্ছু করি না সেরকম সাজ। এরকম করে ভাবলাম যাই হোক। এই যে একটা চুল ছাড়লে এরকম, আর আমি চুল বাঁধলে খোপা হচ্ছে না। এই যে এরকম চুল বাঁধাটা, মানে একটা ফোল্ড করে নিলাম খালি। এই সাজ এইরকম সেরেছি। এটা অরেঞ্জ কালার আর রানি কালার একদম। ওইগুলো তো ব্লাউজ হয়নি, ওই জন্য ওগুলো আর পরলাম না, সব নিয়েছি। দেখা যাক বাপের বাড়িতে পরি কিনা। এই হলো আজকের আমার সাজ। এখন ঠাকুর দেখতে যাব, কর্তা এখনো আসেনি। রেডি হয়ে নিলাম। বালিতে রাইসু আছে, সেই রাইসু থেকে নিয়েছি। এই একটা জুতো নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। খুব আরাম, খুব নরম। আমি ওই জন্যই এই হিলগুলো নিয়েছি, কেন কি পায়ে ব্যথা তো, সেই কারণেই এই হিলগুলো আমি নিয়েছি। পাটলি পাল্লু, এই যে রানী কালারের কুচিটা আর রানী কালারের পা, আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে খুব ভালো লাগে, তাই কমেন্ট করবেন। আপনারা যে শাড়ি দেখবো বলেছিলেন, আমি কি শাড়ি নিয়েছি আগের ভিডিওতে, সেই শাড়িগুলোর ফটো আমি ভিডিও আমি করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর আজকে সপ্তমী, আজকে সকলকে সপ্তমী অনেক অনেক ভালোবাসা, শুভকামনা আর অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যে যেখানেই
আছেন যেন খুব ভালো রাখে ঠাকুর, মা দুর্গা। সবাই খুব ভালো থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। এই যে এই নাকছাবিটা দিল আমার কর্তা সোনার। মাস্টার বাড়িটা সাজিয়েছে। এই এতক্ষণে আমরা বেরোচ্ছি। গ্রিন কালারের জামাটা পরেছে। আমার বাপের বাড়ির পাড়া। আমরা বাপের বাড়িতে আসলেই আগে বাড়িতে ঢোকার আগে পাশেই তো জগদ্ধাত্রী মন্দির। এই যে জগদ্ধাত্রী মন্দিরে আমরা প্রণাম করে তারপরে বাড়িতে ঢুকি। ছবিটা এত আবছা হয়ে গেছে যে কারণে মানে পড়ে গেছিলো, পড়ে গিয়ে ক্যামেরাটা কেমন গন্ডগোল করছে, ওই জন্য ছবিটা আবছা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, এটা হচ্ছে কুমিল্লাপাড়া সার্বজনীন প্রতিমা এবং অসাধারণ হয়েছে। সবচেয়ে ভালো যদি বলতে চান সাউন্ড সিস্টেমটা আপনার দারুণ দারুণ। তাহলে সুরো কি জয়, সুরো আমাদের 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 সাউন্ড লাইট দিয়েছে সুরো ইলেকট্রিক অ্যান্ড ভয়েস। আমি ওই সাউন্ড তো সুন্দর হয়েছে লাইট, মিউজিক, সাউন্ড সিস্টেমটা আর কি। আর তেমনি হয়েছে প্যান্ডেল, তেমনি হয়েছে ঠাকুরের মূর্তি, অসাধারণ হয়েছে। আমাদের এখানে এই মানে এই প্যান্ডেলটা কুমিল্লাপাড়া সার্বজনীন দুর্গোৎসব ফার্স্ট প্রাইজ নিয়েছে। আমার কর্তা হেঁটে হেঁটে যাচ্ছে। তার পাশেই আমার চায়ের দোকান চ্যাটার্জি টি কম। আমরা সবাই চলে যাবো ওই দোকানে চা খেতে। একদম চায়ের দোকানে লোকালিটি জেনে গেলাম। না না, ব্যাংক অফ ইন্ডিয়ার অপোজিটে রায়সুর, যেখানে পুরনো দোকান। ঠিক আছে, আসলে দর্শকদের এতটা ভালো লেগেছে আমাদের, যেটা কিন্তু আমরা ঐক্যকে সবাইকে জানাতে চাই। আপনি যদি একটু বলেন আপনি যে এত সুন্দর সমস্যা চলেছে আপনাদের খুব চাইছি, এটা খুব ভালো লাগে। আপনি কত ছোটা মনোযোগ করেছেন, খুব ভালো লাগে। আমি তো কি সবই করার অনুমতি দিতে, ধন্যবাদ আপনাদের। আমরা বিশ্ববঙ্গ থেকে যে আমাদের পঞ্চায়েত থেকে এলাকার সফিপাড়া প্রতিনিধি মন্ডল থেকে আমাদেরকে সেকেন্ড প্রাইজ দিয়েছে। এবার আমাদের মানুষ জনসংখ্যা বা প্রতিমা দর্শন করতে আসছে। আগামী দিনে আপনারা দিকে ফাংশন হচ্ছে আর একদিকে জিজ্ঞাসা করছে ঠাকুর পূজা প্যান্ডেল কেমন হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে, সামনে থেকে দেখলে মানে আরো সুন্দর লাগবে। তাদের সেই মহাযজ্ঞ আমরা এগিয়ে যেতে পেরে মনে প্রাণে ভীষণভাবে আপ্লুত, আবেগঘন ও যার বর্ণায় আনন্দিত। বছরে আমাদের পুজো উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়।
শান্তিনগর সেবা সমিতির পক্ষ থেকে মণ্ডপে আগত সমস্ত দর্শনার্থীদের জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। শান্তিনগর সেবা সমিতির দুর্গোৎসব ৭৫ বছরে পদার্পণ। পায়ে পায়ে আমরা আমাদের এবারের প্রতিমা নির্মাণ মণ্ডপে আগত সকল দর্শনার্থীদের শান্তিনগর সমাজের দুর্গোৎসব যখন বাড়ায় তাদের অর্থনৈতিক সহযোগিতার মধ্যে আমরা আমাদের জনগণকে বাস্তবায়ন করতে আমরা আমাদের টাকা দিয়ে টিকিট কাটলো, আমাকে যেন বাইকটা পেলেই হবে। ছোট ছেলের বাইকে ধরতো ওই জন্য। এরা তুমি একটু আমার ফটো তুলে দাও। বিশেষ অনুরোধ আমরা একান্তভাবে কামনা করি। মণ্ডপে আগত সকল দর্শনার্থীকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের প্রাণের মা মর্তে এসেছেন, কাজ পাটে কি সুন্দর করেছে। পাটি দিয়ে দুর্দান্ত হয়েছে। ফটোটা তুলি, ঠাকুরকে প্রণাম করে।
বাঁকা চলে যাবে। একদম আমাদের বাপের বাড়ির সামনেই এসে গেছি। তো এটা হচ্ছে আমাদের আনন্দনগর অটো স্ট্যান্ড, সেখানে এই পুজোটা হচ্ছে। তো পুজোটা খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলও খুব ভালো হয়েছে, সবই ভালো হয়েছে, ঠাকুরের মুখও খুব ভালো হয়েছে। অসুরটাকে দেখুন কীরকম, অসুর প্রণাম করছে, আর যেন করুণ মুখ অসুরের মুখটাই তোলা হয়নি। এই যে এইরকম অসুর আমি দেখিনি কোনো দিন, ওই জন্য একটু হাসছিলাম। অসুরটাকে দেখুন, মানে ভালো হয়েছে, সব মিলিয়ে ভালোই হয়েছে। আর অসুরটাকে দেখেই এত ভালো মানুষ অসুর। আরে দাঁড়াও না, এই গোল গোল লাইটগুলো সব জায়গায় এবার দিয়েছে। চাল এই পথে রওনা দেবো। বাবারে, তার ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সকলের খেয়াল রাখবেন। তুমি কিছু বলে দাও। শুভরাত্রি। শুভরাত্রি। শুভ সপ্তমী। শুভ সপ্তমী তো জানি। চিংড়ি বিরিয়ানি খাচ্ছে। চিংড়ি বিরিয়ানি কেমন লাগছে? ভালো হয়েছে। বাড়ি ফিরলাম, হচ্ছে ভাই বোনে। এদিকে বুবুন খেতে বসবে, ওখানে ভাই খেতে বসেছে, চিংড়ি খেতে বসেছে, পাপা নাচছে, মুন্না খেতে বসেছে এখন। ও খাচ্ছে রুমালি রুটি আর ঘুগনি। নিরামিষ খায়, ওরা বিরিয়ানি খাবে না। এও নিরামিষ খায়, এ খাচ্ছে ভেজ চাও আর রুটি। আর বুবুন খাচ্ছে রুটি, ও বিরিয়ানিও খাবে না, চাউমিনও খাবে না, রুটি আলুর দম, এই না সরি রুটি আর ঘুগনি।